Namaskar. At first, I introduce myself. I am Sadhana Bishwas, Assistant Teacher English, Shopilary Secondary School, Bangshurti, Foripur Sador, Foripur. Dear student, long time we are absent from our class, from our lesson because of coronavirus COVID-19. Now we join the online class, so welcome to this class. Dear student, today's topic is verb, study of verbs. আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্ব। এট ফার্স্ট আমাদের একটু জানতে হবে হোয়াট ইজ ভার্ব। ভার্বটা বেসিক্যালি ভার্ব কি? আমরা কিন্তু সবাই জানি যে ভার্ব বলতে বুঝি কি ক্রিয়া, কাজ। কোনো কিছু কাজ করাকেই ভার্ব বলে। কোনো কিছু করা, হওয়া, যাওয়া, হয় ইত্যাদি। এক্স্যাক্টলি কোনো কিছু কাজ করাকেই ভার্ব বলে, এটা ঠিক। তবে ভার্ব দ্বারা কখনো সবসময় কাজ বোঝায় না। কখনো কোনো ঘটনা, কোনো ইভেন্ট, কোনো অ্যাকশন, কখনো বা কোনো কন্ডিশন বোঝাতে পারে। তো নোটিস কেয়ারফুলি, আমরা এট ফার্স্ট আমরা একটু যাই ভার্বের ডেফিনিশনে। ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড। এটা কোনো একটা ওয়ার্ড হতে পারে অথবা অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি হতে পারে। ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট শো হোয়াট সামথিং অর সামওয়ান ডাজ। ইন শর্টলি উই ক্যান সে, আমরা একটুভাবে বলতে পারি, একটু সংক্ষিপ্তভাবে, বেসিক্যালি ভার্ব ইন্ডিকেটস an action, an event, or a condition. Dear student, notice carefully. In the first sentence, reads is a verb because in this sentence, this sentence tells us about an action. একটা কাজ দিয়ে কথা বলেছে। কি বলেছে? মিস্টার খান একটি উপন্যাস পড়ে। এখানে একটা কাজকে বুঝিয়েছে। সো reads এখানে ভার্ব। নেক্সট, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আমরা একটু খেয়াল করব, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড নিয়ার দ্য বাস স্ট্যান্ড। এখানে হ্যাপেন্ড ইজ এ ভার্ব ইন দিস সেন্টেন্স। এখানে হ্যাপেন্ড বলতে কোনো কাজকে বোঝায়নি। এখানে কি বুঝিয়েছে? যে কোনো একটা ঘটনাকে বুঝিয়েছে। কোথায় ঘটেছিল? বাস স্ট্যান্ডের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখানে একটা ঘটনাকে বুঝেছি। এই ক্ষেত্রে আমরা দেখব যে এটা একটা ভার্ব। Next, in the third sentence, I am happy in my new school. Am is a verb in this sentence because এখানে am বলতে বুঝিয়েছে কি যে একটা অবস্থা। আমি খুব খুশি আমার নতুন স্কুলে। তো এখানে ভার্ব বলতে শুধুমাত্র কাজকেই বোঝায় না, এটা কোনো ঘটনা হতে পারে, এটা কোনো অবস্থানও হতে পারে, যেমন করা, হওয়া, যাওয়া ইত্যাদিকে ভার্ব বলে। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করব, ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ সেন্টেন্স। দেয়ার ক্যান বি নো সেন্টেন্স উইদাউট ভার্ব। কোনো সেন্টেন্স কখনো ভার্ব ছাড়া হতে পারে না। তো ভার্ব মে বি মেড আপ অফ 1 or 2 or 3 or even 4 ওয়ার্ডস। এটা একটা ওয়ার্ড হতে পারে, একটা দুটা বা তিনটা বা ইভেন 4 ওয়ার্ডসও হতে পারে। এক্সাম্পল, you must do the work. এই ক্ষেত্রে আমরা দেখব যে ভার্ব বলতে এখানে কিন্তু দুইটা সেন্টেন্স, কিন্তু দুইটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, মাস্ট এবং ডু। এখানে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু এই সেন্টেন্সটা হয়েছে। তো এখানে আমরা দেখছি একের অধিক ওয়ার্ডও এখানে যুক্ত হয়েছে। নেক্সট, হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা যাবত পড়ছে। তো এখানে হ্যাজ একটি ভার্ব, বিন একটি ভার্ব এবং রিডিং একটি ভার্ব। তো ভার্ব বেসিক্যালি যে একটা দিয়েই হবে তা কিন্তু না, এজন্য বলছি ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড, এবং একাধিক দিয়েও কিন্তু ভার্ব হতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভার্ব অর্থটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বের ক্লাসিফিকেশনটা কি? প্রধানত বেসিক্যালি देयर আর 2 টাইপস অফ ভার্ব, ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া এন্ড অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের জানা বিষয় হোয়াট ইজ ফাইনাইট ভার্ব এন্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভার্বস। তো ফার্স্ট আমরা দেখব ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝি যে ভার্ব একটা সেন্টেন্সের বক্তব্য শেষ করতে পারে। যে ভার্বটা একটা বক্তব্য সম্পূর্ণভাবে শেষ করে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী যার রূপ পরিবর্তিত হয়, রূপটা নির্ধারিত হয়। যেমন এক্সাম্পল এখানে আমরা খেয়াল করব, একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, ঋতু সিংস এ সং ওয়েল। এই ক্ষেত্রে ইন দিস কেস sing is a verb in this sentence. Sing
ভার্বের সাবজেক্ট হচ্ছে ঋতু এবং ঋতু এখানে কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে এবং সাবজেক্ট পারসন নাম্বারের অনুযায়ী কিন্তু ভার্বের রূপটা মূলত এখানে নির্ধারিত হয়েছে। সো ফাইনাইট ভার্বের সবইটা ক্লিয়ার, একটা বক্তব্যকে অবশ্যই শেষ করবে না, সিং ভার্বটা কিন্তু একটা সেন্টেন্সের বক্তব্যটাকে শেষ করেছে এবং এই সাবজেক্ট অনুযায়ী তার রূপটা কিন্তু নির্ধারিত হয়েছে। তো সিং হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। নেক্সট, ঋতু লাইকস টু সিং এ সং। এই ক্ষেত্রে আমরা একটু দেখব যে ঋতু গান করতে পছন্দ করে। লাইকস ভার্বের সাবজেক্টটা হচ্ছে ঋতু, কিন্তু টু সিং এই ভার্বের সাবজেক্টটা কখনোই ঋতু না। টু সিং বলতে এখানে কি বুঝিয়েছে? গান করতে, গান করতে। তো এই সাবজেক্ট পারসন বা নাম্বারের উপর কিন্তু এর রূপটা কিন্তু বেসিক্যালি নির্ধারিত হয়নি। তো টু সিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটি একটা সেন্টেন্সে বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্ট বা পারসন নাম্বার অনুযায়ী এর রূপটা কখনো নির্ধারিত হয় না, এটাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটা বিষয় খেয়াল করব। এখন একটা বিষয় হচ্ছে ফাইনাইট ভার্ব। There are two types of finite verb, that is principal and auxiliary. Helping verb. এই ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল এন্ড অক্সিলারি ভার্ব। আমাদের প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কি বুঝি এটা আমাদের ফার্স্টে জানতে হবে। আর প্রিন্সিপাল ভার্বটা বোঝার আগে আমাদের একটু বিষয়টা জানতে খুব গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না। তো প্রিন্সিপাল ভার্ব কি? হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এবং এটা প্রিন্সিপাল ভার্ব বসার সময় আমাদের অবশ্যই খেয়াল করব যে এটা কোনো অন্য কোনো ভার্বের সহায়তা কখনোই নেয় না, সম্পূর্ণ স্বাধীনভাবেই প্রিন্সিপাল ভার্ব বসে। যেমন the girl plays hadudu. The girl plays hadudu. And এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, the girl plays hadudu and we read in class 9. এক্ষেত্রে plays এবং read এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, কারণ সম্পূর্ণ স্বাধীনভাবে বসছে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কিন্তু এই ভার্ব দুটি বসেছে। সো দিস ভার্ব ইজ এ প্রিন্সিপাল ভার্ব। আমাদের এখন পরে আলোচনার বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব এন্ড হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের একটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। ছোটখাটোভাবে আমরা যদি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। এটা কাকে হেল্প করে, কাকে সাহায্য করে? তাহলে অক্সিলারি ভার্ব যে ভার্বটি কখনো স্বাধীনভাবে অর্থ, এর নিজস্ব কোনো অর্থ নেই, সম্পূর্ণ স্বাধীন, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া এটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে কি বলে? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন we are reading at this moment, এখানে এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই, এটাকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে? মূল ভার্বকে সাহায্য করেছে। কাজেই দিস ভার্ব ইজ এ অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেক ক্ষেত্রে একটা জড়তার সম্মুখীন হই সবসময়, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং টু বি ভার্ব নিয়ে। টু বি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন কাজ করে, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি? টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। আবার অক্সিলারি ভার্ব হলেও কিন্তু am, is, are, was, were বসে। am, is, are, was, were শুধুমাত্র অক্সিলারি ভার্ব, আরো অনেক ভার্ব আছে, যেমন have, has, shall, should, may, might, can, could, will, would ইত্যাদি। আর অনেক ভার্ব আছে যেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু টু বি ভার্বটা হচ্ছে শুধুমাত্র am, is, are, was, were। তো টু বি ভার্বটা আমার কি হিসেবে বসে? অনেক ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু টু বি ভার্ব বসতে পারে। যদি আমি বলি আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র,
তো অ্যামটা এখানে কি, এখানে প্রিন্সিপাল ভার্ব হয়ে কিন্তু বসেছে। আর যদি বলি যে আই এম এখানে প্রিন্সিপাল ভার্ব, আবার এটা অক্সিলিয়ারি ভার্ব হয়েও কিন্তু বসে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোথায় অক্সিলিয়ারি এবং কোথায় প্রিন্সিপাল ভার্ব? একটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে, টু বি ভার্বটি তখনই অক্সিলিয়ারি ভার্ব হয় যখন এরপর একটা প্রিন্সিপাল ভার্ব বসে। যেমন এখানে আমি একটা উদাহরণ আগে লিখে দিয়েছি অন্য একটা ভার্বে, যেমন উই আর রিডিং এট দিস মোমেন্ট, এখানে কিন্তু কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, এখানে টু বি ভার্ব হিসেবে বসে নাই। কেন না, এখানে সাহায্য করছে কাকে, কোন ভার্বকে সাহায্য করছে? রিডিং কে, তাই না? এখানে এজন্য একটা ভার্বকে সাহায্য করছে, কাজে এখানে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা টু বি ভার্ব না। যদি আমি বলি উই রিড ইন ক্লাস 9, তাহলে এখানে কি, যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে কি হলো, অ্যামটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, কিন্তু এখানে আরটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে নাই, কেননা এখানে এরপর একটা অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব হইছে। তো টু বি ভার্বটি আমার তখনই অক্সিলিয়ারি ভার্ব হয় যখন এরপর একটা প্রিন্সিপাল ভার্ব বসে, আবার অনেক ক্ষেত্রে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন ইন দিস ক্লাস, আবার দেখা হবে নেক্সট টাইম। তো টেক কেয়ার অফ ইউর হেলথ।